নমস্কার বন্ধুরা, দেখুন এখানে দেবার্য কি লিখে রেখেছে দেখি। তার আগে এটা বলি যে এটা বুদ্ধগয়া থেকে সুন্দরীর দাদু এনেছে, এটা আমাকে দিয়েছে। আর এইখানে মাটি আর বালি রয়েছে, এটা দেবার্য লিখে দিয়েছে। দেখি যে হিন্দু ও বৌদ্ধদের পবিত্র নদী হচ্ছে ফল্গু নদী, সেই নদীর মাটি আর বালি আমাকে দিয়েছে, এটা তাই রেখে দিলাম। আর এটা দিয়েছে আমাকে। আর আমি আর দেবার্য বেড়াতে গেছিলাম 2023 সালে ডিসেম্বর মাসে। আমরা বীরসিংহ গিয়েছিলাম, ওখান থেকে এই মাটিটা এনেছি। বিদ্যাসাগরের জন্মভিটা থেকে এই মাটিটা নিয়ে এসেছি। ওখানে প্রায় তো আমি 2010-এ গিয়েছিলাম, তখন বই আর বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা রয়েছে, কিন্তু প্রবেশ করার যে গেটটা রয়েছে ওখান থেকে পুরোটাই কিন্তু মাটি ছিল, জাস্ট বসার জন্য একটা বেঞ্চ ছিল। এবারে যখন যাই পুরোটাই মেঝে হয়ে গেছে, জাস্ট একটু জায়গায় মাটি ছিল, অল্প জায়গা। কিছুতেই মাটি দেবে না, অনেক বলে যে একটু মাটি আপনাদেরকে দিতে হবে, আমরা এসছি, আমরা নিয়ে গিয়ে রাখবো। হাই, এটা মাটি আসেনি, ইট চলে এসছে। দেখুন ওটা সুন্দর হয়ে গেছে। আমরা যখন ওখানে প্রবেশ করি ওইখান থেকে এই মাটিটা সংগ্রহ করেছি। এখানে দেবার্য লিখেছে বীরসিংহে বিদ্যাসাগরের জন্মস্থানের মাটি। এই যে গিয়েছিলাম 2023-এ 31শে ডিসেম্বর, এটা রাখছি। অনেক দিন হয়ে গেছে মাটিটা এইখানে এই রুমালে বেঁধে নিয়ে এসেছিলাম, এখন এইটা গুছিয়ে রাখছি, আলমারির মধ্যে রেখে দেবো। চলুন, আর ওখানে কি কি রয়েছে দেবার্য সব গুছিয়ে রাখে। এখানে রেখে দিলাম, এইভাবে রেখে দিলে সব দিন থাকবে আলমারির মধ্যে। আর দেখুন এখানে দেবার্যর সব পুরস্কার রয়েছে। নিচের আলমারিটা তো দেখিয়েছি, এইবারে এই যে স্কুলের জন্য বানিয়েছিল এখানে রেখে দিয়েছি। অনেকগুলো ট্রফি রয়েছে এখানে, যে দেখুন। আর এটা 18 সালে বকখালি গিয়েছিলাম, সেখান থেকে দেবার্যর জন্য এনেছিলাম। ও কিন্তু নষ্ট করেনি, সব গুছিয়ে রাখে সব। এখনও ছোটোবেলার অনেক খেলনা রয়েছে, গাড়ি। তারপরে যে টেডিগুলোও রয়েছে এখানে। এটাকে কেউ দিয়েছিল, এখনও রেখেছি গুছিয়ে। এই যে জাহাজ, এটা জাহাজটা